আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। পূর্বের ভিডিওতে অনুশীলনী ১.১ এর ১ নম্বরের এবং ২ নম্বরের অঙ্কগুলো সলভ করানো হয়েছিল। এই ভিডিওতে অনুশীলনী ১.১ এর ৩ নম্বরের যতগুলো অঙ্ক আছে সেগুলো আমরা সলভ করব। পূর্বের ভিডিও দুটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো ৩ নম্বর অঙ্কে কি বলা হয়েছে আমরা এখন পড়ব। এখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্ক কোনগুলো? শূন্য বাদে ১ থেকে ৯ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলোই হচ্ছে সার্থক অঙ্ক। তো চলো আমরা ৩ নম্বরের অঙ্কগুলো সলভ করে ফেলি। প্রথমেই আমরা ক নম্বরটা করব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। ক নম্বরে দেওয়া আছে হচ্ছে ৭২। ক নম্বরের সমাধান ৭২ সংখ্যাটিতে এখানে দেখো এককের ঘরে আছে ২। তো ২ এর স্থানীয় মান ২ একক হবে বা ২ গুণ ১, যেহেতু এককের ঘরে আছে সুতরাং ২ একক মানে হচ্ছে ২ গুণ ১ অর্থাৎ ২ এককে ২ বা আমরা কথায় বলতে পারি ২। তারপর দশকের ঘরে কিন্তু ৭ আছে। তো আমরা এভাবে লিখব ৭ এর স্থানীয় মান ৭ দশক, যেহেতু দশকের ঘরে আছে সুতরাং ৭ দশক। দশক মানে ১০ দিয়ে গুণ হবে ৭ এর সাথে, এই কারণে ১০ দিয়ে গুণ। ৭ দশে ৭০ বা তোমরা কথায় লিখতে পারো ৭০। তো উত্তর ৭২ সংখ্যাটিতে ৭ ও ২ এর স্থানীয় মান যথাক্রমে ৭ এর জন্য হচ্ছে ৭০ এবং ২ এর জন্য হচ্ছে ২। এবার আমরা খ নম্বর অঙ্কটা সলভ করি। ৩৫৯ দেওয়া আছে। ৩৫৯ সংখ্যাটিতে এককের ঘরে কি আছে? এককের ঘরে হচ্ছে ৯ আছে। সুতরাং আমরা এখানে লিখব ৯ এর স্থানীয় মান ৯ একক। ৯ একক মানে ৯ গুণ ১ বা ৯। এবার দশকের ঘরে আছে কি? ৫। ৫ এর স্থানীয় মান ৫ দশক হবে। ৫ দশক মানে হচ্ছে ৫ গুণ ১০ মানে হচ্ছে ৫০ বা তোমরা কথায় লিখতে পারো। এরপর সর্বশেষ একক, দশক, শতক। শতকের ঘরে আছে হচ্ছে ৩। তো ৩ এর স্থানীয় মান ৩ শতক হবে। ৩ শতক মানে ৩ গুণ ১০০ বা ৩০০, কথায় লিখতে পারো। উত্তর ৩৫৯ সংখ্যাটিতে আমরা প্রথম থেকে লেখা শুরু করব। ৩, ৫, ৯। ৩, ৫ ও ৯ এর স্থানীয় মান যথাক্রমে ৩ এর জন্য প্রথমে বসবে। যথাক্রমে কথাটার অর্থ হচ্ছে সিরিয়াল অনুযায়ী। ৩ এর জন্য প্রথমে, তারপর ৫ এর জন্য হচ্ছে দ্বিতীয়তে, তারপর এই যে ৯ এর জন্য হচ্ছে একদম তৃতীয়তে। আমরা ক এবং খ সলভ করে ফেললাম। এবার গ নম্বর দেখব। ৪২০৩ আছে। শুধুমাত্র সার্থক অঙ্ক নিয়ে আমরা কাজ করব, যেহেতু প্রশ্নে আমাদের সার্থক অঙ্কের কথা বলা আছে। এখানে যেহেতু শূন্য আছে দশকের ঘরে, তো এটা আমরা বাদ দিয়ে কাজ করব। তো এককের ঘরে আছে হচ্ছে ৩। ৩ এর স্থানীয় মান ৩ একক হবে। ৩ একক মানে ৩ গুণ ১ বা ৩। তারপর শূন্য বাদ, শূন্য সার্থক অঙ্ক নয়। এবার ২ নিয়ে কাজ করা হবে। ২ কোথায় আছে? একক, দশক, শতকের ঘরে। তো ২ এর স্থানীয় মান হবে ২ শতক বা ২ গুণ ১০০ বা হচ্ছে গুণ করলে হবে ২০০। ঠিক আছে? এবার ৪। ৪ কোথায় আছে? একক, দশক, শতক, হাজারের ঘরে আছে। তাহলে ৪ এর স্থানীয় মান ৪০০০ বা ৪ গুণ ১০০০। হাজার মানে কি? এখানে ১০০০ দিতে হবে। তাহলে ৪ গুণ ১০০০ মানে ৪০০০ বা বাংলায় বা কথায় লিখতে পারো ৪০০০। এবার ৪২০৩ সংখ্যাটিতে ৪, ২ এবং ৩ এর স্থানীয় মান যথাক্রমে ৪ এর জন্যে এইটা, তারপর হচ্ছে ২ এর জন্য এটা, ৩ এর জন্য এটা। তো এগুলো তোমরা লিখে দিবা ৪২০৩। এবার আমরা ঘ নম্বর দেখব ৭০৮০৯। ৭০৮০৯ সংখ্যাটিতে প্রথমত এককের ঘরে আছে হচ্ছে ৯। তো ৯ এর স্থানীয় মান হবে ৯ একক
9 একক মানে 9 গুণ 1 মানে হচ্ছে 9। তারপর এখানে শূন্য সার্থক অঙ্ক নয়, সো এটা বাদ। তারপর আছে হচ্ছে 8, এটা আছে একক, দশক, শতকের ঘরে। তো 8 এর স্থানীয় মান 8 শতক বা 8 গুণ 100। শতক মানে কি 100 না? তো 100 দিয়ে এই 8 কে গুণ হবে। তো 8 শত হলো। তারপর এখানে একটা শূন্য দেখতে পাচ্ছি। তো শূন্য কি সার্থক অঙ্ক? না। তাহলে আমাদের কি করতে হবে? এই শূন্য ইগনোর করতে হবে বা বাদ দিতে হবে। তারপর আছে 7। 7 কোথায় আছে? আমরা একটু গণি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা এখানে লিখব 7 এর স্থানীয় মান 7 অযুত। 7 অযুত মানে হচ্ছে 7 এর সাথে অযুত কিভাবে হয় দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অর্থাৎ 10,000 দিয়ে কি হবে? গুণ হবে। অযুত মানে কি? 10,000 দিয়ে গুণ। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে 7 এর সাথে 10,000 গুণ করলে হবে হচ্ছে 70,000 বা কথায় এটা হবে 70,000। এখন উত্তরটা তোমরা এভাবে সাজিয়ে লিখবা, ঠিক আছে? আশা করি বুঝে গিয়েছো। এবার এর পরেরটা দেখি। 13,00,45,078। অনেক বড় জিনিস দেওয়া আছে, তাই না? যতই বড় থাক কোনো সমস্যা নেই। আমরা এর আগের কাজগুলো যেহেতু করে আসছি, আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। দেখো, এই 8 কোথায় আছে? এককের ঘরে। তো 8 এর স্থানীয় মান 8 একক। তো 8 একক মানে 8 গুণ 1 বা 8। তারপর দশকের ঘরে আছে হচ্ছে 7। তো 7 এর স্থানীয় মান 7 দশক হবে বা 7 দশক মানে 7 গুণ 10 অর্থাৎ 70, ঠিক আছে? তারপর এখানে শূন্য দেখো, সার্থক অঙ্ক নয়, সুতরাং এটা বাদ। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 5 কোথায় আছে? একক, দশক, শতক, হাজারের ঘরে। তাহলে লিখব 5 এর স্থানীয় মান 5,000। তো 5,000 মানে 5 গুণ 1,000 বা গুণ করলে হবে 5,000। তোমরা এখানে কথায় লিখে দিবা। এবার আমরা দেখতে পাচ্ছি 4 আছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে 4 অযুত। 4 এর স্থানীয় মান 4 অযুত বা 4 গুণ, এখানে যেহেতু অযুত আছে সুতরাং 10,000 দিয়ে কি হবে? 4 কে গুণ হবে। একক, দশক, শতক, হাজার। 10,000 দিয়ে গুণ করা হলো। একক, দশক, শতক, হাজার। ঠিক আছে? এখানে দেখো, এখানে খেয়াল করো। 4 কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে এখানে একটা 1 হবে। তাহলে এখানে কি হলো? 10,000ই তো হলো। এই কারণে 1 অযুত মানে হচ্ছে 10,000। এখানে 4 অযুত আছে। 4 অযুত মানে 4 গুণ 10,000 অর্থাৎ 40,000। এরপর এখানে শূন্য আছে, এটা বাদ। এখানে শূন্য আছে, এটা বাদ। এখানে আমরা 3 দেখতে পাচ্ছি। তো 3 কোথায় আছে? আমরা একটু গুনবো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি আছে। তাহলে 3 এর স্থানীয় মান 3 কোটি। 3 কোটি মানে 3 গুণ 1 কোটি। ঠিক আছে? 1 কোটি কিভাবে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এভাবে গুনবা। বা 3 এর সাথে 1 কোটি গুণ করলে 3 কোটি হবে আর কথায় লিখে দিবা। তারপর এখানে আছে 1। ঠিক আছে? তো দেশীয় পদ্ধতিতে কোটির পর আর কোনো কিছু নেই, তাই না? তো কোটিকে একক পড়তে হবে এখন, তারপর এটাকে দশক পড়তে হবে। ঠিক আছে? দেখো। তাহলে এই 1 কে আমরা এভাবে বলতে পারি, 1 এর স্থানীয় মান 1 দশক। যেমনটা আমি এখানে পড়লাম। ঠিক আছে? দশক মানে 1 দশক। 1 দশক কোটি। তাহলে এই 1 টা কি হবে? 1 দশক কোটি। 1 দশক মানে এরকম 1 দশক। 1 গুণ দশক মানে হচ্ছে 10, সরি 10। তাহলে 1 গুণ 10 মানে 10। তো এই 10 এখানে, আর কোটি মানে এই যে 1 কোটি। তাহলে 10 এর সাথে 1 কোটি গুণ করলে 10 কোটি হবে। ঠিক আছে? তাহলে উত্তরগুলো তোমরা এভাবে সাজিয়ে নিবা। এরপর 6 নম্বরটা দেখো। 6 নম্বরটাও সেম ভাবে কাজ করতে হবে। এইখানে খেয়াল করো। এত সংখ্যাটিতে
নয়ের স্থানীয় মান ৯ একক মানে হচ্ছে ৯ গুণ ১ অর্থাৎ ৯। তারপর ০ এটা আমরা নিব না। তারপর ৭ এটা হচ্ছে ৭ শতক হবে। ঠিক আছে? ৭ শতক বা ৭ গুণ ১০০ অর্থাৎ ৭০০। তারপর আছে হচ্ছে ৯। ৯ হচ্ছে একক, দশক, শতক, হাজার। হাজার বা সহস্র বলতে পারো, সমস্যা নেই। তো ৯ এর স্থানীয় মান ৯ সহস্র বা ৯,০০০। ৯,০০০ মানে ৯ গুণ ১,০০০। তো এখানে আমরা গুণটা করে দিয়েছি। তারপর আছে হচ্ছে ০ এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। তারপর আছে হচ্ছে ৫। তো এখানে কোটির ঘরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো ৫ আছে কোটির ঘরে। তো ৫ এর স্থানীয় মান ৫ কোটি। ৫ কোটি মানে ৫ গুণ ১ কোটি আমরা লিখতে পারি, হ্যাঁ? তো এই ৫ এইটা, আর কোটি মানে হচ্ছে এই যে ১ কোটি, বা এই যে ৫ এর সাথে ১ কোটি গুণ করলে হবে ৫ কোটি। জাস্ট ৫ এর সাথে ১ গুণ করে দিবা। তো এই যে ১ এর জায়গায় ৫ আসবে, বাকি শূন্যগুলো বসে যাবে। তারপর ২ দেখো, ২ কোথায় আছে? তো কোটির পর আর কোনো কিছু পড়তে পারি না আমরা। সেক্ষেত্রে কি করব? এই কোটিটাকে একক ধরবো, তারপরে এটা দশক ধরবো। আবার শুরু থেকে গণনা শুরু হবে। তাহলে এখানে এই ২ কি হবে? ২ দশক কোটি হবে। ঠিক আছে? এই ২ হবে ২ দশক কোটি। ২ এর স্থানীয় মান ২ দশক কোটি। ২ দশক মানে হচ্ছে ২০, তার সাথে কোটি গুণ, তাহলে হলো ২০ কোটি। এবার উত্তরটা তোমরা সাজিয়ে নিবা। এরপর ৬ নম্বরটা দেখো। ৬ নম্বরটাও সেম ভাবে করতে হবে। একই কাজ। তো এখানে যা আছে তাই আগের মতো। তারপর ৪, এখানে হচ্ছে দশক, তারপর হচ্ছে ৮ এটা হচ্ছে শতকের ঘরে, তারপর এসে ৭ এটা হচ্ছে সহস্রের ঘরে বা হাজারের ঘরে। তারপর এই যে শূন্যগুলো বাদ, শূন্যগুলো সবগুলো বাদ। তারপরে এই ৯ কোথায় আছে আমরা গুনি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির পর আমরা আর কিছু পড়তে পারি না। তো কোটিটাকে একক পড়ব। ঠিক আছে? একক, তারপর দশক, তারপর হচ্ছে শতক। ঠিক আছে? তাহলে এই যে ০ হচ্ছে একক পড়লাম, ৯ হচ্ছে দশক পড়লাম, তারপর হচ্ছে ৫ হচ্ছে শতক পড়লাম। তো ০ তো বাদ। তো ৯ কি? দশক। তাহলে আমরা এভাবে লিখব। ৯ এর স্থানীয় মান ৯ দশক কোটি। ৯ দশক মানে ৯০, আর কোটি মানে ১ কোটি দিয়ে গুণ। ঠিক আছে? ওই আগের মতোই এটা গুণটা। তারপর এখানে ৫ আছে। ৫ এ আমরা কি পড়লাম? শতক পড়লাম। ঠিক আছে? তো এর পরেরগুলো কি? কোটি তো। সবগুলো কি কোটি না এগুলো? তাহলে শতক যেহেতু, তাহলে হবে ৫ শত কোটি। তাহলে ৫ এর স্থানীয় মান হবে ৫ শতক কোটি। আর ৫ শতক মানে হচ্ছে ৫০০, আর কোটি মানে হচ্ছে এই যে ১ কোটি দিয়ে গুণ। তাহলে ৫০০ সাথে ১ কোটি গুণ করলে হবে ৫০০ কোটি। ঠিক আছে? তো এই হচ্ছে উত্তর। এরপর জ নম্বর দেখো। জ নম্বরটাও সেম ভাবে করতে হবে তোমাদের। তো এগুলো আমি দেখাচ্ছি না, একক, দশক, শতক, হাজার, অযুত। লক্ষেরটা দেখাই, অর্থাৎ এই যে ৭। ৭ এর স্থানীয় মান ৭ লক্ষ। ৭ লক্ষ মানে ৭ গুণ ১ লক্ষ অর্থাৎ ৭ লক্ষ। তারপর লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটি এটা একক করতে হবে, তারপর এটা দশক করতে হবে। তাহলে এখানে কি পড়ব? ৯ দশক কোটি। ঠিক আছে? ০ তো বাদ। ৯ এর স্থানীয় মান ৯ দশক কোটি, বা ৯ দশক মানে ৯০, তার সাথে ১ কোটি গুণ। তো ৯০ এর সাথে ১ কোটি গুণ করলে হবে হচ্ছে ৯০ কোটি। উত্তরটা তোমরা আগে যেভাবে লিখতা সেভাবে লিখে দিবা। এরপরে সর্বশেষ এই অঙ্কটা আমাদের করতে হবে, এটা। প্রথমত ৪ আছে, একক স্থানীয় মান এটা। তো ৪ এর স্থানীয় মান ৪ একক। ৪ একক মানে ৪ গুণ ১ অর্থাৎ ৪। তারপর এই যে ৩, একক, দশক, শতক, হাজার। তাহলে ৩ এর স্থানীয় মান হবে ৩ সহস্র, বা ৩ গুণ ১,০০০ মানে হচ্ছে ৩,০০০। তারপর আছে হচ্ছে ২। ২ হচ্ছে অযুতের ঘরে আছে। তাহলে ২ এর স্থানীয় মান হচ্ছে ২ অযুত। ২ অযুত মানে ২ গুণ ১০,০০০। অযুতের ঘরে থাকলে কি করবা? যত অযুত থাক ততর সাথে ১০,০০০ গুণ করতে হবে। ২ এর সাথে ১০,০০০ গুণ করলে ২০,০০০। তারপর ৯ আছে হচ্ছে লক্ষ। তাহলে ৯ এর সাথে ১ লক্ষ গুণ
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে হলো 9 লক্ষ গুণ করার পর। তারপর এই শূন্য বাদ, তারপর 8। 8 কোথায় আছে? কোটিতে আছে। তাহলে আমরা লিখব 8 এর স্থানীয় মান 8 কোটি। 8 গুণ 1 কোটি মানে হচ্ছে 8 কোটি। তারপর আছে 7। তো কোটির পর আমরা কিছু গুনতে পারি না। তাই এই যে কোটিকে আমরা একক পড়ব, তারপরেরটা একক দশক, তারপরেরটা শতক এভাবে পড়ব। তাহলে 7 কি হবে? 7 হবে দশক। 7 দশক কোটি হবে। ঠিক আছে? 7 এর স্থানীয় মান 7 দশক কোটি। সুতরাং 7 দশক মানে 7 দশে ৭০, তার সাথে 1 কোটি গুণ অর্থাৎ ৭০ কোটি হবে। তারপর এই 5 আমরা কি পড়েছিলাম? শতক পড়েছিলাম। তাহলে এই পাশের সবগুলো কি? কোটি। তাহলে 5 শত কোটি হবে। তাহলে 5 এর স্থানীয় মান 5 শতক কোটি। 5 শতক মানে 500, তার সাথে 1 কোটি গুণ, তো হয়ে গেল 500 কোটি। তারপর এখানে শূন্য আছে, শূন্যটা বাদ, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে 1 হচ্ছে অযুতের ঘরে আছে, কিন্তু এই পাশে সবগুলো কোটিতে আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 এর স্থানীয় মান 1 অযুত কোটি। ঠিক আছে? 1 অযুত কোটি। তো 1 অযুত মানে হচ্ছে 1 এর সাথে 10,000 গুণ। 1 এর সাথে 10,000 মানে ওই 10,000ই, তার সাথে এই যে কোটি গুণ। তাহলে উত্তর হবে 10,000 কোটি। সর্বশেষ উত্তর তোমরা এভাবে সাজিয়ে লিখবা। আমি সাজিয়ে রেখেছি, তোমরা ওঠাই নিও। তো শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো এটা জানাতে ভুলবে না। আর তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে আমরা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর অঙ্কগুলো সলভ করব।